প্রশংসা তোমার। তুমি রাব্বুল আলামিন, তুমি পাঠিয়েছ ধরাই রাহমাতাল লিল আলামিন, হে গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা। হরেনের সাউন্ড দাও, হরেনের সাউন্ড বক্সকে একটু কমিয়ে দাও, হরেন দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना वाला अली सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন, তলবায়ে জাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানসীন, পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারাকুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরেই তাজদারে মাদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলে দোয়ারাভি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজারো কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন। যারা যে আসবো বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, এ মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, নিয়ত করলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? ইন মানে যদি, শাহ মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে তাহলে থাকবো। বেরাদার, উঠক বৈঠক কেউ করবেন না। আমি আগেই সিলিন্ডার, একটা তার কিন্তু আমার ছিঁড়া, উল্টা পুল্টা আমি দিয়ে দিই, এই জন্য উঠক বৈঠক করবেন না। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ এক্সকিউজ মি, বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা আছে বসার, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, এটা আমার ভালোভাবে জানা। কারণ শীত পড়ছে, উপর থেকে আপনার শারীরিক প্রবলেম হতে পারে, এই জন্য প্যান্ডেলের নিচে বসুন। বেরাদার, আজকের ये পবিত্র মাহফিল, এক রাত্রি ব্যাপী মাহফিল, আজকেই শুরু, আজকেই শেষ, নাকি না কালকেও হবে? আমার পূর্বে অনেক ওলামায়ে দ্বীন মহামূল্যবান সময়ে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন, নাত গজল মানকাবাত পড়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল ও পালনের তৌফিক দেখ, সবে বলি আমিন। বেরাদার, আপনাদের মহাব্বতের টান ফোনের মারফত এ ফকির এম এ মালিক পবিত্র মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। দলমত নির্বিশেষে প্রত্যেককে এক কাট্টা হয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আজকে এ পবিত্র মাহফিলে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আসার বসার, প্রত্যেককে কমপক্ষে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরাদার, আজ আমরা জানি সব, পালন করতে পারি না, মানি সব, কিন্তু চলতে পারি না। এ পবিত্র মাহফিল হেডিং হলো ইসলাহে মুআশারা,
আল্লাহু আকবার। আমরা হয়তো অনেকে বাংলা জবানি মনে ভাবছি এটা কেমন কেমন ভাষা, সত্যিকারই শরীয়তি ভাষা। বিরাদার, সময়ের সুযোগ পেলে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা কোন নবীর উম্মত জানি সবাই, যিনি না হলে আমি আপনি কুল কায়নাত দুনিয়া ইত্যাদি কিছুই হতো না। বিরাদার, সেই নবীর উম্মত 1,24,000 নন, 2,40,000 কমাবেশ পয়গম্বর। বেশিরভাগ নবী দোয়া করেছিলেন, মনে মনে ভেবেছিলেন, আল্লাহ গো, আমাকে নবী রাসূল পয়গম্বর না বানিয়ে যদি শেষ নবীর উম্মত হিসেবে পাঠাতেন তাহলে বেশি ভাগ্যবান হতাম। বারবার ঈসা নবী দোয়া করতেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। যদি প্রশ্ন হয় দুনিয়ার বুকে এমন কোন নবী এসেছিলেন আবার উম্মত হয়ে আসবেন শেষ নবীর, প্রশ্ন হবে হযরত ঈসা রুহুল্লাহ। তিনি নবী হয়ে এসেছিলেন, আবার দুনিয়াতে আসবেন, তবে শেষ নবীর উম্মত হয়ে আসবেন। বিরাদার, এ ফর্মুলা মোতাবেক বোঝা যায় আমরা ভাগ্যবান, শেষ নবীর উম্মতি হতে পেরেছি। কিন্তু ভাগ্যের জোরে, ভাগ্যকে পেয়ে আমরা নিজেরাই ভাগ্যকে হারিয়ে ফেলছি। নিকৃষ্ট সেই ব্যক্তি, আওয়াজ দিতে হবে, নিকৃষ্ট সেই ব্যক্তি যে নতুন কাপড় মনে করে নোংরা কাপড়, নাপাক কাপড় পরিধান করে। ভালোর উপরে অতি উত্তম ভালো সেই ব্যক্তি ছেঁড়া কাপড় হলেও পরিষ্কার আছে সেলাই করে পরিধান করে। ভাষা বুঝতে পারলেন? খারাপ সবচাইতে সেই মানুষ যে 20-22-25 হাজার টাকা দামের কাপড় কিনেছে কিন্তু কাপড়টা নোংরা নাপাক, সে কাপড় পরিধান করে। তার মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই। ভালো সেই মানুষ যার কাপড়টা পুরাতন, ছেঁড়া আছে, পরিষ্কার, সেলাই করে পরিধান করে, সুন্নত আদায় করে। কেন বললাম? আজ প্রচন্ড ঠান্ডা, হয়তো মসজিদে ফজরের সময় 10 জন হতো, 4 জন হয়তো কমে গেছে ঠান্ডার কারণে। কান মুখ বেঁধে ঘুমিয়েছে, আজান শুনতে পায়নি। মাথা বের করলে, কান খোলা থাকলে তো শুনতে পাবে। শুনতে পেয়েও ঠান্ডাতে হয়তো উঠতে পারেনি। বাপরে, বরফ পানি দিয়ে ওযু কি করে করব? কিছু কিছু মানুষ এমনও রয়েছে নতুন পোশাক পরে ঠান্ডার কারণে ইস্তেঞ্জা করে পানি নিতে ভুলে গেছে। ইস্তেঞ্জা মানে বুঝেন? পেচ্ছাপ। পেচ্ছাপ করে পানি নিতে ভুলে গেছে, অথচ নতুন কাপড় পরে আছে। সেই মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। আপনি ওই ইস্তেঞ্জা করে পানি নিলেন না, আপনার কাপড় নাপাক, আপনার শরীর নাপাক, ওই কাপড় পরে আপনি আপনার মকমলের তোশক গদ্দির বিছানায় গেলেন, লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমালেন, বিছানাও অপবিত্র হলো। যেই জায়গাতে নাপাক জিনিস থাকে বা নাপাক হয়ে যায় সেই জায়গাতে আল্লাহর ফেরেশতা আসে না। আর যখন ফেরেশতা আসবে না সেই বাড়িতে রহমত ও বরকত হবে না। আপনি লাখ লাখ কোটি কোটি রোজগার করছেন, কি লাভ হলো? এদিক থেকে ঢুকছে, ওদিক থেকে চলে যাচ্ছে, আপনি কোনো পাত্তাই পাচ্ছেন না। লক্ষ লক্ষ রোজগার, বাড়িতে শান্তি নাই। হাম কিসি সে কম नहीं জামানা, কেউ কাউকে মেনে নিতে পারছি না। বেরাদার, কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। আজ আমি মনে ভাবছি যে হয়তো অন্য কেউ খারাপ, নট, আমি নিজেই খারাপ। আমি নিজেই শরীয়তের পাবন্দি নাই, নিজেই সুন্নতের প্রতি আমল করতে পারি না। শয়তান তো আগে পিছে ঘুরছে, কখন মৌকা পেয়ে আপনাকে ছক্কা ছড়িয়ে দেবে বুঝতেও পারবো না। বেরাদার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন।
আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, ভয় করো, খৌফ করো আমি আল্লাহকে দেখে। কিন্তু আমি আপনি জানি সব, নো টেনশন। বেরাদার, আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমাদের কত বড় নেয়ামত দিয়েছেন, কত বড় নেয়ামত, ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে দুনিয়ার বুকে আমি 18,000 মাখলুকাত পাঠালাম, তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত যা মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছি। বান্দা, তোমাদের কাছে সবচাইতে বড় নেয়ামত হলো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবচাইতে বড় নেয়ামত শরীরের 2টা চোখ, 2টা হাত, 2টা পা, 2টা কান, একটা মুখ, মুখের ভিতরে সুশ্রীলা সুন্দর জবান। বান্দা, এ হাত দিয়ে কাউকে আঘাত দিও না, আমরা আঘাত দিতে বেশি ভালোবাসি। পা দিয়ে খারাপ জায়গায় যেও না, পা দিয়ে খারাপ জায়গায় যাওয়ার বারবার ইচ্ছা জাগে। কান দিয়ে গীবতের দিকে লক্ষ্য দিও না, আমরা কান ফেরে ফেরে গীবতের দিকে লক্ষ্য দিই। চোখ দিয়ে খারাপ জিনিস দেখো না, এই চোখ দিয়ে খারাপ জিনিস বারবার দেখার ইচ্ছা জাগে। মুখ দিয়ে কথার দ্বারাই কাউকে কষ্ট দিও না। আজ 24 ঘন্টার মধ্যে 26,000 খালি গালি বের হয়। ঠিক বললাম না ভুল? বেরাদার, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে তোমরা আমার ইবাদত করো আর নাই করো, কোনো যায় আসে না, কিন্তু আমি আল্লাহ পাক সব সময় তোমাদের খেয়াল রাখি। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, মাবুদ কি রকম খেয়াল রাখছেন? ছোট্ট একটা উপমা, জলের অপর নাম কি? জীবন। জলের অপর নাম জীবন। একবেলা যদি ভুক লাগে, না খেয়েও হয়তো সময়বিহীন করা যায়, কিন্তু তৃষ্ণা পিপাসা যদি লেগে যায়, পানি পান করা একান্ত প্রয়োজন মনে হয়। বেরাদার, জলের অপর নাম জীবন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো, টেনশন নেই, কিন্তু আমি সব সময় তোমাদের খেয়াল রাখি। আল্লাহ গো, বুঝতে পারছি না তুমি কি করে খেয়াল রাখছো। আল্লাহ পাক সিস্টেম দিলেন বুঝার জন্য। বান্দা, প্রচন্ড ঠান্ডা, তুমি পানি পান করবা। আজ বর্তমানে এখন যদি ফ্রিজের হিট করা বা বরফ মেশানো পানি খেতে দেয়, খাবেন কেউ? হ্যাঁ না বলবেন? খাবে না। আবার গরমের সময় যদি হিটারে বা গ্যাসে বা উনানে হিট করা গরম পানি খেতে দেয়, কেউ খাবে? খাবে না। কেন? সেটাতে তৃষ্ণা হয়তো মিটবে না, কেমন কেমন লাগবে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে বান্দা দেখ আমি তোমাদের কত খেয়াল রাখি। তোমরা গরমের সময় ফ্রিজের ভেতরে এবং বরফ মিশিয়ে ঠান্ডা পানি করে তারপর পানি পান করো, এ কালকালার ওপরেই যা ভালো মন্দ বুঝতে পারো, কিন্তু কালকালার নিচে গেলে কিছুই বোঝা যায় না। ডাইরেক্ট পানি থেকে আর বরফ বা ফ্রিজের পানিতে টেস্ট কি একই হয়? হয় না। আজকে গরম পানি ঠান্ডার কারণে পান করো, ডাইরেক্ট পানি আর গরম করা পানিতে কি টেস্ট পাওয়া যায়? ডিফারেন্স আছে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলে বান্দা তুমি গরম করে তারপর পানি পান করো, সেই স্বাদ পাও না, কিন্তু আমি আল্লাহ পাক আমার উপরে ভরসা রাখো। যাও তুমি টিউবওয়েলের পাশে, তুমি টিউবওয়েলের হাতে হ্যান্ডেলে হাত দাও। আল্লাহ গো প্রচন্ড ঠান্ডা, হ্যান্ডেল ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারছি না। আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবর করো সবর করো, আমি আল্লাহ সঙ্গে আছি। টিউবওয়েলে হাত দিয়ে টিউবওয়েল দাবাও,
একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার দাবিয়ে দাও, ওপরের পাইপের ঠান্ডা পানিটা বের করে দাও। আমি নিচে ও কুদরতি যন্ত্র ফিটিং করে রেখেছি, তুমি যত টিউবওয়েল টাকবা তত গরম গরম কুলকুল পানি আসতে থাকবে, যা খেয়ে তোমার তৃপ্তি হবে, স্বাদও মিটে যাবে। ঠিক বললাম না ভুল? মার্শাল টিপবেন, 10, 20, 30 সেকেন্ড চলতে দেন, পাইপের ঠান্ডা পানিটা চলে যাবে, নিচ থেকে গরম পানি বের হবে। আল্লাহ পাক সিস্টেম করলেন, বান্দা দেখ আমি তোমার কত খেয়াল রাখি। আবার গরমের সময় ওটাই টিউবওয়েল, ওটাই মার্শাল, ওটাই প্যাচকস, ওটাই মোটর, ওটাই মানুষ, আমি কুদরতি যন্ত্র নিচে আলাদা ফিটিং করে দিয়েছি, যে বান্দার কখন কোন জীবন পানির প্রয়োজন। আল্লাহু আকবার। তখন তোমরা ঠান্ডা পানি পান করবা, আমি ও যন্ত্র ফিটিং করেছি কুদরতি, তোমরা আমার ইবাদত করো আর নাই করো। ভাষা বুঝতে পারলেন? বেরাদার, আমি আল্লাহ সব সময় খেয়াল রাখি। আবার গরমের সময় প্রচন্ড তাপের টিউবওয়েলের হ্যান্ডেল গরম হয়ে গেছে, বেরাদার মোটরের বাতি গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। আবার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবর করো, ভরসা রাখো, আমার উপরে সাথে আছি। বেরাদার বন্ধু, কষ্ট করে 2, 4, 5, 10 বার টিউবওয়েলটা দাবাবেন, ওপরের গরম পানিটা চলে যাবে, দেখবেন নিচ থেকে ঠান্ডি ঠান্ডি কুলকুল পানি বেরিয়ে আসে। ঠিক বললাম না ভুল? বিশ্বাস না হলে এখনই মার্শাল দাবান, এখনই টিউবওয়েল দাবান, হ্যান্ডেল ঠান্ডা কিন্তু নিচ থেকে গরম পানি বের হচ্ছে। আবার ওটাই টিউবওয়েল, গরমের সময় নিচ থেকে গরম পানি আর আসে না, ঠান্ডা পানি বের হয়। এর চাইতে আর বড় নেয়ামত কি দেবে? বেরাদার, আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, মাবুদ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক দুইটা জাতকে সৃষ্টি করেছি, এক নম্বরে জিন জাত, দ্বিতীয়ত ওয়াল ইনসা, ইনসানকে। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, মাবুদ কি দরকার ছিল, কেন পাঠালেন, কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক মধুর এনসার দিচ্ছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। কোথায় আছি মুসলমান? আল্লাহ নিজের ইবাদতের জন্য পাঠিয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত কি আমরা করতে পারছি? হ্যাঁ না বলবেন? পারছি কি? পারছি না। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আপনার নিজের বেটাকে বললেন, বেটা এ 500 টাকা নাও, যাও বাজার করে নিয়ে এসো। বেটা চললো বাজারে গিয়ে দেখছে মুশকিল ব্যাপার, বাপ তো খুব আনারি, টাকা তো খরচার জন্য দেয় না, এই জায়গাতে লটারির টিকিট কাটছে। 100-তে 1000, 500 আছে, 5 বার ফেলবো, একবার তো লাগবেই, এরই নাম তো লটারি। একবার মারলো, লাগলো না, আরেকবার মারলো, লাগলো না। এবার যখন লাগছে না তো 100 টাকা নিয়ে বলছে বিসমিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা যখন বিসমিল্লাহ বলার দরকার তখন তুই বললি না, আর হারাম কাজে বলছিস বিসমিল্লাহ, আরো তোর লাগবে না। হলো না, তৃতীয়বারে আবার দিলেন, পঞ্চমবারে শেষ, টাকা ক্লিয়ার। মনে মনে ভাবছেন টাকা তো গেল, খালি ব্যাগ নিয়ে গেলে তো বাপ যে আনারি অবস্থা কিরাসিন করে দেবে। বেরাদার, আপনার বেটা ভয়ে আর বাড়ি আসছে না, গোটা মার্কেট করে দেশের মানুষ চলে এসছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল। বাপ মনে মনে ভাবছে বেটা বুঝি 500 টাকাতে ব্যাগ ভর্তি বাজার করেছে, রাস্তা দিয়ে হয়তো ব্যাগ বহে আনতে পারে না। অন্ধকার রাত্রি, ঠান্ডা কুয়াশা, হাতে লাঠি নিয়ে আর একটা টর্চ দিয়ে টুকটুক করে মেন রাস্তায় যাচ্ছে। ওই দিক থেকে হিসাবের বাটা আসছে, বলছে বাপ রে বাপ, সামনে তো কাল সাপ, এদিক দিয়ে গেলে তো ঠ্যাং ভেঙে দেবে যদি খালি ব্যাগ দেখে। ও কি করেছে, হিসাবের বাটা টাটি টপকে ওর গুলি দিয়ে ঘুরে ফিরে দরওয়াজায় এসে বলছে, মা, ইস মায়ের দিলা তো নরম, আয় বেটা আয়। বেরাদা, চলে আসলো বেটা ভেতরে। বেটা তোর হাতে পায়ে সব কাদামাটি, মা আর বলিস না, তোর বেটা ফিরে এসেছে, এটাই শুকরিয়া মানা। কেন বেটা খালি ব্যাগ, বাজার কই? মা টাকা হারিয়ে গেছে। আয় বেটা, তুই তো হারাসনি, আয়, টাকা হারালো তো কি হলো? বেরাদার, বেটাকে ঘরের ভেতরে নিয়ে নিলাম।
বাপ মেন গেটে রাস্তায় দাঁড়িয়ে কইরে নাই 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 নাই, গ্রামগঞ্জ রাস্তাঘাট বন্ধ। রাস্তাতে একজন আর দেখা, আমার বেটাকে দেখলেন, আরে তোমার বেটা তো লটারি কাটছিল। লটারি? আজ তাহলে তো বিচার হবে। ও মোচে তেল দিয়ে বাড়ি এসে হাজির, ঠক ঠক করে আওয়াজ দিল, দেখছে বেটার জুতা আছে, বেটা নাই। করে রমজানের মা? হ্যাঁ। বেটা এসছে? বলে হ্যাঁ। বলে ও লটারি কাটছিল। বলে দেখ, বড় বড় বাবু বিবির কাছে সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। আজ বর্তমান যুগের পরিস্থিতি আলাদা বেরাদার। তবে এখানকার মা বোনেরা ভালো, এরা স্বামীর সবগুলাই কথা শুনে, মেয়েরা স্বামীর ওপরে হুকুমত চালায় না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন। এত রাত হয়ে গেছে, একটাই বাটা খালি ক্যাচ 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 করছে। না রে, শুনলাম ছেলেটা বড় হলে খারাপ হয়ে যাবে। বলে না না, বাটার টাকা হারিয়ে গেছে। হারায়নি, টিকিট কেটেছিল। না না, কে বললো? লোকের কথায় ব্যাটার জানলিবা নাকি? চুপ 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 চুপ। বেরাদার সুইচ অফ। কি করবে? থেকে গেল। আজ যদি ব্যাটা খারাপ হয়েছে তো 1 নম্বর ভেলেন তার মা। আজ যদি বেটি খারাপ হয়েছে 1 নম্বর ভেলেন তার মা। বাপ তো বাইরের মানুষ, সারাদিন কাজের ধ্যানে থাকে। আমার মেয়ে কোথায় হেলো হাওয়ার ইউ করলো 100% না জানলেও কিন্তু 80% মা জানে। আমার ছেলে কোথায় হেলো করলো আমি জানি না, আমি তো আজ মালদাতে, কাল তো যাব হুগলি, কলকাতায়, পরশু দিন থাকবো ইটাহারে, রাত্রে ছিলাম কিষানগঞ্জে, তার আগের দিন কোথায় ছিলাম আমার ড্রাইভারও ভুলে গেছে। ই খেয়ে এলে আর ভুলে যায়, এখান থেকে খেয়ে যাবে, কালকেই ভুলে যাবে। বেরাদার, রায়গঞ্জ, ইটাহার, এদিক ওদিক, শিলিগুড়ি, আসাম। বেরাদার, আমি আসি হয়তো 3 দিন 5 দিন পর, এলাকাতে থাকলে হয়তো রাত 3টা 2টায় গিয়ে ঢুকি, ফ্ল্যাট মুরদারি কাঠ। আবার জোহরের সময় উঠলাম, গোসল টোসল করে নামাজ পড়ে খেয়ে দেয়ে ফের যেখানে ডিউটি যেতে হবে। বাড়ির A to Z খবর তো আমার স্ত্রী জানবে। আর বাপেদের সামনে সবাই সব কথা বলে না। আমার মাদ্রাসায় একটা ছাত্র পড়তো, আমি বলতাম যে বাবু তোর বাপ ভালো না মা রে? বলে বাপ রে বাপ, বাপ তো কালসাপ। আর মা? তো বলে মা তো আমার বন্ধুর মতো। তোর বন্ধুর মতো মানে? বলে মায়ের কাছে সব কথা বলি। হ্যাঁ, যাক বেরাদার, তো সত্যি কিন্তু তাই। সকাল হলো, ঠিক আছে বেটা, তোর মা তো এখন বাঁচিয়ে নিল, সকালে তোর হিসাব হবে। বাপ তো পাসিনা চুয়া 500 দিয়েছে, আর মানুষের মুখে শুনেছে লটারি কেটেছে। বাপ তো চাইবে শিক্ষা দেবো ছেলেটাকে। সকাল হলো, ওর মা বাসন টাসন মাজছে অন্য জায়গায়, বেটা উঠেনি। করে রমজান, আই তুই এখানে লটারি কেটেছিলি? ও বাচ্চা বলছে আজ খাটিয়া খারাপ। বলছে মা, তার মানে ওর মা বাঁচাবে ওকে। ফের বলছে তুই এখানে ম্যা ম্যা করবি না, এখানে আয় মা। ওর মা শুনতে পেয়ে দৌড়ে আসলো। কি হলো? মা অবস্থা কিরাসিন, এই ব্যাপার। এই একটা ছেলে, দুনিয়ার লোক ভালো বলে, বাপেই খারাপ বলে। বড় বড় বাবু বিবির কাছে সুইচ অফ, কিচ্ছু করার নাই। বেরাদার বন্ধু, আজ যুগের পরিস্থিতি কিন্তু সেটাই চলছে। যাই হোক, কি বুঝাতে চাইছিলাম, আপনার বেটা ভুল করলো, আপনি চেষ্টা চালালেন শিক্ষা দেওয়ার, ঠিক কিনা? যে শিক্ষা দেব ছেলেটা যাতে আগামীতে খারাপ না হয়। বেরাদার, আপনার ছেলে, আপনার ওয়ারিস, মাত্র 500 টাকার ব্যাপার। একটা ভুলের জন্য আপনি ছাড় দিলেন না, আপনি শায়েস্তা করলেন আপনার সিস্টেম মোতাবিক, বা শিক্ষা দিলেন আইন্দা যাতে ছেলেটা শয়তানি ওয়াসওয়াসায় না পড়ে। ব্যাটাটা আপনার, টাকাটা আপনার, ভুল করার কারণে আপনি ছেড়ে দিলেন না। আল্লাহ পাক আপনাকে 1 বছর থেকে নিয়ে 90 বছর অবধি চান্স দিয়েছে। 100 বছর চান্স দিল, 110 বছর চান্স দিল। প্রতিদিন 24 ঘন্টায় ভুল করলাম, ভুল করলাম, ভুল করলাম। আল্লাহ কি জিনিস জানলাম না, কেবলা কি জিনিস বুঝলাম না, শরীয়ত সম্মত কিছু জানলাম না, সুন্নত হারাম হালাল জায়েজ না জায়েজ কিছু বুঝলাম না। ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুল করে মরে গেলাম। আল্লাহ কি ছেড়ে দিবে? হ্যাঁ না বলবেন? একটা ভুলের কারণে আপনি বেটাকে ছাড়লেন না, আর হাজার হাজার ভুলের জন্য আল্লাহ কি ছেড়ে দেবে? ছাড়বে না। তবু আল্লাহ পাক বলছেন আমি রহিম রহমান,
তোমরা একবার আমি আল্লাহর দিকে লক্ষ্য করো, আমি 10 বার বান্দা বলে স্বীকার করি। কত বড় মহান আল্লাহ আমরা জানি, সব পালন করতে পারি না, মানি সব চলতে পারি না। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। বক্তব্য শুরু হয়নি, ভূমিকা চলছিল। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা বদর দোজা আউয়াল নবী আখিরি জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না, ছেড়ে দেবো? মোহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। উঠে ফুটে বাড়ি নাকি? হ্যাঁ, এখন তো শুরুই হয়নি, বডিটা হিটও হয়নি। আজ নিয়ত করেছি 4 ঘন্টা বলবো। থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন। আওয়াজ কম প্লিজ, এক্সকিউজ মি। মেয়েরা হাত তুলবে না। বাড়ি তো যাব, তবে জালসা শুনে শেষ দোয়া নিয়ে তারপর, নাকি? ব্রেনটের অ্যাক্সিডেন্ট বেরাদার, এখনই বাড়ি যাব না? বাড়ি তো সবাই যাবে, আমাকে আবার ট্রেন ধরতে হবে 12:15টায়, হলদিবাড়ি এক্সপ্রেস, বেলা 12:15টায়। কাল হুগলিতে প্রোগ্রাম, যাই হোক সেদিকে যাচ্ছি না। জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ আল্লাহু আকবার। অনেকে বলে রওজা শরীফ দেখে মন ভরে না, আস্তাগফিরুল্লাহ। আমি 5 বার গেলাম উমরা হজে, এর সামনে 1.5 মাস হলো আমি এসেছি উমরা থেকে। আমি আমার জীবনে যে সমস্ত দেশ দেখলাম, ভারত বাদ দিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, ওমান, বাহরাইন, সমুদ্রের বিচে একটা ইসলামিক কান্ট্রি,
দেশ, ছোট্ট দেশ বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব, এই সমস্ত দেশ ঘুরে দেখলাম সত্যি গোটা দুনিয়া একদিকে, সোনার মদিনা একাই একদিকে, যার সঙ্গে কাউরি তুলনা হবে না। আমাদের দেশের কবরস্থানে এখন হয়তো ভয়ে কেউ যাবে না, কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান যার ভেতরে ঢুকে গেলে একিন দিলে বেরাদার বের হওয়ার ইচ্ছা জাগবে না, মন চাইবে এখানেই যাতে মৌত হয়ে যায়, যার নাম জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। আল্লাহ পাক সবাইকে সেই জায়গা নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? নবীর রওজা শরীফ, আমার বিবেক বলছে সবচেয়ে গুম্বদ দেখবো আর মন ভরবে না, এটা কোনোদিন হয়? ইয়া রাসূলুল্লাহ, মন তো ভরছে, আরো দিদার চাইছি, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে, ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না, ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, मसले के आला हजरत, उलमा अहले सुन्नत, ए निमासरा इलाका वासी, नारे तकबीर, नारे रिसालात, अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व आला आले सैयदना मौलाना मुहम्मद हबीबना सफीअना सैयदना मौलाना मुहम्मद व आला सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি মাশহুর ও মারুফ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। দুনিয়া চাইছে আল্লাহকে রাজি করব, আল্লাহ রাজি হলেই সব ক্লিয়ার। আল্লাহকে প্রশ্ন করা হোক, মাবুদ তুমি রাজি আছো তো আমার উপরে? আমার আল্লাহ পাক বলছেন নট এলাও, আমি রাজি নই। কেন ইলাহি, কেন রাজি নও? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আমাকে রাজি করার আগে আমার বন্ধুকে রাজি করো। আল্লাহর বন্ধুকে
জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি মুজরিম এসেছি, তুমি রাজি আছো কি নবী? তোমার আহকাম মোতাবেক চলি, তোমার সুন্নাত পালন করি, তোমার উপরে দরুদ ও সালাম পড়ি, তুমি কি রাজি নও? নবী আমার বললেন, নট এলাও, আমাকে রাজি করার আগে তুমি আগে তোমার মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি, আর আমি নবী মুস্তাফা যদি রাজি থাকি, আমার আল্লাহ নারাজ থাকবে না, রাজি হয়ে যাবে। আজ বাপের বয়স 90 বছর, বাপকে বাপ বলে ডাকি না। মায়ের বয়স 85 বছর, মাকে মা বলি না। অবস্থা খুব ডেঞ্জার। বেরাদার, কোথায় আছে মুসলমান? বাইরে থেকে কোনো বুজরুগ আসলো, পীর ওলি আসলো, আলেম ওলামা মুফতি এসেছে, হুজুর একটু দোয়া করে দেন, এত লাখ লাখ কামাই করি, রোজগার করি, বরকত নাই, এ ধার করা দোয়া কতদিন চলবে? এটা তো ধার করা দোয়া। হুজুরের সঙ্গে আপনাকে দোয়া চাইতে হবে না? হুজুর সেজদা করলে আপনার সেজদা হবে? হুজুর নামাজের সালাত দিলে আপনার হয়ে যাবে? নট এলাও। 7 দিন পর যাইছেন কা ওইছেন গল্প করছে, আরে ফালনা হুজুরকে নিয়ে আসলাম, এত দোয়া ফাতিহা করিয়েছি, যেমন কাজ তেমন হয়ে গেছি। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। হাম কিসি সে কম নেই জামানা। এক অপরকে আমরা মেনে নিতে পারছি না। ভাই ভাইকে, বেরাদার ঠাই ঠাই এক दूसरे দেখে জ্বলন শুরু। বেরাদার, নিজের মা বাপকে সেই সম্মান দিতে পারছি না। মা বাপ নারাজ, বেরাদার নবী নারাজ, নবী নারাজ, আল্লাহ নারাজ। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, নতুন বিবাহ করলাম, নতুন মা বাপ পেয়েছি, নিজের জন্মদাতা মা বাপকে ভুলে গিয়ে নতুন মা বাপকে 90 বার মা বাপ সেলুট সেলাম দিচ্ছি। আল্লাহু আকবার, নিজের মা বাপকে একবারও সেলুট সেলাম নেই। বেরাদার, কোথায় আছি মুসলমান? কোন কেতাবে লেখা নাই যে শ্বশুর শাশুড়ি দোয়া করলে জামাই বেটা জান্নাত যাবে, কিন্তু হাজারো পুস্তকে লেখা, নিজের বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে সবার চাইতে আগে দোয়া কবুল হবে। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমরা জানি সব, কে জানে না? জানি সব, পালন করতে পারছি না। আল্লাহ আমাদের পালনের হিম্মত দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কি রকম ইহসান করব? কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি রকম ইহসান করব? বেরাদার, কিতাব লেখে, হাদিস শরীফে পাওয়া গেছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। কিন্তু আমরা দুনিয়াবি বাজার নিয়ে প্রত্যেককে লিপ্ত হয়ে আছি। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, কোথায় আছি? চলুন দেখি আগে বাড়ি, কি রকম মায়ের খেদমত করব, কি রকম মায়ের মোহাব্বত করব। আল্লাহু আকবার। এক সাহাবী আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি মায়ের চেহারা একবার মোহাব্বতের নজরে দিনে দেখে, তার কি লাভ হবে? নবী আমার বললেন, কেউ যদি মোহাব্বতের নজরে নিজের মায়ের চেহারা একবার দিনে দেখে, আল্লাহ পাক তাকে একটা কবুল নফল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 2 বার দেখে মোহাব্বতের নজরে নিজের জন্মধাত্রী মায়ের চেহারা, নবী বললেন তাকে 2টা কবুল উমরা হজের সওয়াব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 5 বার মায়ের চেহারা মোহাব্বতের নজরে দেখে, নবী আমার বললেন 5টা কবুল উমরা হজের সওয়াব পায়। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 10 বার চেহারা, আল্লাহু আকবার, দেখে মোহাব্বতের নজরে মায়ের, তাহলে নবী আমার বললেন 10টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি 100 বার দিনে চেহারা দেখে মায়ের মোহাব্বতের নজরে, নবী আমার বললেন 100 নফল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবে বলি আমিন। আজ মসজিদে আজান হয়, বেরাদার, আজান हो तो सब कुछ बंद कर दो। আজান হয়, আমরা মোবাইলে লাউড স্পিকার দিয়ে ভোজপুরি গান শুনি। ঠিক বললাম না ভুল? বেরাদার, মারাত্মক ডেঞ্জার কেস। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাইস সালাম,
कहाँ जाऊं? सलात के तरफ, नमाज के तरफ। যখন হাইয়া আলাইহিস সালাহ বলে তো মুয়াজ্জিন সাহেব একটু মাথাটা ঘুরিয়ে দেয় ডান দিকে, ঘোরায় না? আবার কি ডাক দেয়? হাইয়া আলাল ফালাহ, आओ इधर वाले, कहाँ आऊं, कहाँ जाऊं? कामयाबी के तरफ। बिरादार, अस्सलातु खैरुम मिनन नाम, नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो, जमात पकड़ो। সকালের ঘুম শয়তানি ঘুম, এত ঘুম আসছে বিরাদার, ফজরের সময়টা কেটে যায় আবার ঘুমটা ভেঙে যায়। ঠিক বললাম না ভুল? কেন ঘুম আসবে না? 8 घंटा से ज्यादा नहीं, 6 घंटा से कम नहीं सोना चाहिए दुनिया आपका एक एक हर आदमी को। 8 घंटार बेशी ना, 6 घंटार कम ना। এবার আমি যদি রাত 12টা অবধি খালি মোবাইল ঠেলাঠেলি করি, রাত 12টা অবধি ঠেলাঠেলি করে একটাই ঘুম আসলো, 2, 3, 4, 4:30, 4:45, এই 4-4.5 ঘন্টাতে ঘুম কি ভাঙবে? ভাঙবে না। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে, 6 ঘন্টা তো পূরণ হচ্ছে না, ঘুম ভাঙবে কেমনে? এই শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আজকে আমরা দিশেহারা পঙ্গু হয়ে গেছি। মুসলমান নিজে নিজেরাই মার খাচ্ছি, কারণ আমরা শরীয়তের পাবন্দি নাই। আল্লাহ আমাদের সোনার চাইতে বেশি বেশি আমলের হিম্মত দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আগে বাড়ি মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাহা জানি তুমি তাহা কিছুই জানো না। দেখ, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়াকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি, জিবরাইল তুমি তাহা জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। কোরআন মাজিদের মধ্যে লেখা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? চলুন দেখি নবীর বাড়িতে কিছু শিক্ষা শিখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে আছে। এমত অবস্থায় আল্লাহর জিবরাইল গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আপনি আপনার উম্মতিকে নেবেন না ধন সম্পদ দুনিয়ালিকা অট্টালিকা পাহাড় নেবেন? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, লাগবে না। আমার গুনাহগার উম্মতিকে আমার হাওয়ালা করে দে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে আওয়াজ দিতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর দুনিয়াতে জাহিরি রূপে হায়াতে ছিলেন। দুনিয়াতে জীবনে কোনোদিন আলাদা দোয়া করেননি। সিজদায় পড়ে এনি টাইম এই দোয়া চাইতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, আচানক জিবরাইল আমিন আসলো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। যদি আপনার উম্মতিকে আপনি চান